আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার নাকি কোনো পাওয়ার নাই। তার এলাকার লোকজন বলা শুরু করছে, আমরা একজন নরম এমপি পাইছি, এই এমপি দিয়ে কোনো কিছু হবে না। অনেকেই কিন্তু অনেক বলা বলি করতেছে, অনেকেই কমপ্লেন জানাচ্ছে। এমনকি জামাত শিবিরের লোকজনও মাসুদ ভাইকে এই ধরনের কথা বলে যে আমাদের এমপির তো কোনো পাওয়ার নাই, সে কিছুই করতে পারতেছে না। প্রিয় দর্শক, এই ধরনের কমপ্লেন যদি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মতো নেতার বিরুদ্ধে আসে, এমপির কাছে আসে, তাহলে আমাদের যেসব আসনে এবং সারা বাংলাদেশে যেসব আসনে জামাতের এমপিরা জয়লাভ করেছে সেসব আসনের অবস্থাটা কি? বিশ্বাস করেন, আমার যে ফরিদপুরে এক আসনের এমপি আছেন তার বিষয়ে কিন্তু দলীয় নেতাকর্মীদের, শিবিরের জামাতের নেতাকর্মীদের কিন্তু অনেক অভিযোগ যে আমরা এমন এমপি পেয়েছি যার কোনো পাওয়ার নাই, তিনি কিছুই করতে পারতেছেন না, তিনি আমাদেরকে কোনো পাওয়ার দিচ্ছেন না। আরে ভাই, আপনি কি চিন্তা করছেন ক্ষমতায় কারা আছে? ক্ষমতা আছে বিএমপি, তাদের সব কিছুই, তাদের জেলা প্রশাসক থেকে শুরু করে ওই আপনার উপজেলার ইউনো যারা আছে সব কিন্তু বিএমপির লোকজন। এমপি বানাইছেন আপনারা, কিন্তু এমপি হয়ে তো কোনো কাজ হচ্ছে না, কারণ তার কাছে তো সম্পূর্ণ পাওয়ার নাই। তার কথা তো সবাই শুনতেছে না, কথা শুনতেছে বিএমপির, কারণ বিএমপি ক্ষমতায়। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই আপনাদেরকে মেনে নিতে হবে, আমাদেরকে মেনে নিতে হবে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মতন নেতাকে যদি তার এলাকার লোকজন, জামাত শিবিরের লোকজন বলতে পারে যে আপনার কোনো পাওয়ার নাই, আপনি কিছু করতে পারতেছেন না, আপনার কেউ গুনতেছে না, আপনাকে দিয়ে হবে না, তাহলে আপনার আমার এলাকার যেসব এমপি হয়েছে জামাতের, তাদের অবস্থা, তাদের বিরুদ্ধে কতটা অভিযোগ একটু চিন্তা করেন। এটা স্বাভাবিক ব্যাপার। মাসুদ ভাইয়ের বিরুদ্ধে যদি অভিযোগ আনতে পারে, আমাদের এলাকার এমপিদের বিরুদ্ধে আমরা অভিযোগ করবো, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আপনাকে মানতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছে যখন এই কথাগুলো আসে, তখন তিনি কী বক্তব্য দিয়েছেন? চমৎকার একটি বক্তব্য দিয়েছেন, চমৎকার জবাব দিয়েছেন নেতাকর্মীদেরকে। চলেন সেই বক্তব্যটা আমরা শুনে আসি, তাহলেই যাদের মধ্যে এই ধরনের অভিযোগ আছে, এই ধরনের আছে, টেন্ডেন্সি আছে, আশা করি আপনাদের মনের পরিবর্তন হবে, চিন্তার পরিবর্তন হবে। চলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এ বিষয়ে কি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যটি আমরা দেখে আসি। যে এবার একটা এমপি পাইছি, পাওয়ার কম, একটু দুর্বল লাগে, হ্যাঁ সমালোচনা করে, কোনো অ্যাকশন নেয় না। তা আমি এটা বলি আর কি, যে এবার অ্যাকশনের এমপি না, এবার অ্যাকশনের এমপি বানানো হয় না। অ্যাকশনাল এমপি তো আমরা 54 বছর ছিল আমাদের। টিউনো পিটাইছে, ওসি পিটাইছে, সাংবাদিক মারছে, হিন্দু মারছে, এইটা করছে, ওইটা করছে, নিজের দলের লোকদেরকে হত্যা করছে। তো এরকম পাওয়ারফুল এমপি আরো দরকার আমাদের, বলেন? শেখ হাসিনা ভালো করে জানে শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। আমার সামনে দিয়ে অন্যান্য বড় দলের নেতারা জেলখানা থেকে বের হয়ে যেত, ডিজিএফআই, এনএসআই, ডিবিএসবি লোকদেরকে গেটে দেখা হলে জিজ্ঞেস করতাম, ভাই বড় নেতারা বের হয়ে যায়, আমি তো ছোটখাটো নেতা, আমি বাইরে যেতে পারি না কেন? কয় হেরা সমস্যা না, সমস্যা আপনি। হেরা সমস্যা না, ওরা বের হইলে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি বের হইলে অসুবিধা। আমরা সহজ সরল, মাথা গরম করলে কিন্তু যারা করবেন তারা কিন্তু সামলাইতে পারবেন না। এটা বলছি এই জন্য, আপনারা আপনাদের জায়গা থেকে অনেকে পরামর্শ দেয়, আমাকে মেসেজ দেয়, মাসুদ ভাই এত ভালো মানুষের খাওয়া নাই। এই কথাটা পরিবর্তন করতে হবে, ভালো মানুষের খাওয়া থাকবে না কেন? আমরা তো সেই জন্য বাউফলে পরিবর্তন করেছি, ভালো মানুষের খাওয়া থাকতে হবে, ভালো মানুষ দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে, ভালো মানুষ দিয়ে আমাদের আগামী দিনে বাউফল চালাইতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সারা বাংলাদেশে জামাত শিবিরের ভাইরা যারা আপনাদের আসনে এমপি হওয়ার পরেও এমপি পাওয়ার দেখাইতে পারতেছে না, কোনো খবরদারি করতে পারতেছে না, সব অনুদান বলেন, সব রাষ্ট্রীয় যেসব সুযোগ সুবিধা আছে সব বিএমপির লোকজন নিয়ে নিচ্ছে। বিষয়টা তো এরকমেরই যে বিএমপির লোকজন নিয়ে নিচ্ছে, বিএমপির লোকজন খাল খনন করতেছে, আমাদের এমপি থাকার পরেও সব কিছু তাদের আন্ডারে। এরকমের অভিযোগ যাদের আছে এমপির বিরুদ্ধে, আশা করি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এই বক্তব্য শোনার পরে আপনারা এই অভিযোগ আর আনবেন না, কারণ এটা বাস্তবতা। ক্ষমতায় আছে বিএমপি, তাদের লোকজনই তো করবে, বিএমপি তো চাইবে তাদের লোকজনের মাধ্যমে সব কিছু করাইতে। আর জামাতের এমপি যাতে কাজ না পায়, তাকে যাতে ড্যামেজ করা যায়, নিচে রাখা যায়, অপমান করা যায়, বিভিন্নভাবে তারা তো চেষ্টা করবে। এই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে প্রিয় দর্শক। তারপরে আমাদের জামাতের নেতাকর্মী সহ জামাতের এমপিরা যেভাবে কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বাস্তবতা আপনাকে মানতে হবে যে আসলে আমরা ক্ষমতায় নাই, আমরা আছি বিরোধী দলে, আমাদের সঙ্গে বিএমপি এই ধরনের ব্যবহার করবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা যখন আপনি মেনে নিতে পারবেন, এটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার কাছে আর কোনো অভিযোগ থাকবে না। আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বললেন যে পাওয়ার আমাদের আছে কি নাই সেটা শেখ হাসিনা ভালো করে জানে। এরপর আর কি কথা আছে? ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ভাইয়ের বিরুদ্ধে সে এত কাজ করছে, এত উন্নয়ন করতেছে, এত কাজ করতেছে, তার মতো একজন পাবলিক ফিগার, নাম্বার 1 জামাত নেতা, তার বিরুদ্ধে যদি তার এলাকার লোকজন অভিযোগ আনে, তাহলে আমাদের এলাকার নেতাকর্মীরা তো আমাদের এমপি
যাকে কেউ চেনে না, জানে না, শোনে না, কোনো পাবলিক ফিগারও না, তো তার বিষয়ে তো মন্তব্য করা স্বাভাবিক ব্যাপার, অভিযোগ করা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা, আমাদেরকে মানতে হবে। আমরা বিরোধী দলে আছি, অতএব আমাদের সঙ্গে বিএনপি এর চাইতে ভালো ব্যবহার করবে না, আশাও করবেন না। তাহলেই বুঝতে পারবেন জিনিসটা। আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন। যাদের ভিডিওটি ভালো লেগেছে, যাদের মনের কথার সঙ্গে মিলে গেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।